রফিকুল ইসলাম একটা একটা মেয়েদের না না বাইরে বাইরে সাজ্জাদুল ইসলাম সামনে ভালো রেজাল্ট করলে সব সময় পাওয়া, প্রত্যেক বছর পাওয়া। থ্যাংক ইউ স্যার। হলিনুর রহমান সৈনাও থ্যাংক ইউ। ভাই সাহেব চাপে ধরো ওইছে তো আসলে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে 14টি প্রতিষ্ঠান আছে তার একটি। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সমস্যাগ্রস্ত সাংবাদিকদেরকে সহায়তা দেওয়া হয়ে থাকে এবং এই প্রথমবারের মতো এই কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সন্তানদের শিক্ষা সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে 21 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়তা হিসাবে 1 বছরের বৃত্তি একসঙ্গে আমরা তাদেরকে চেকের মাধ্যমে হস্তান্তর করেছি। তো আমরা এটা সাধারণত যেভাবে এই চেক বিতরণের অনুষ্ঠানটি হয়, দুঃখজনকভাবে আমরা আজকে ময়মনসিংহে একটু ভিন্ন অভিজ্ঞতা আমাদের হয়েছে। তো এটা বাংলাদেশে আসলে আমাদের যে আমলা শ্রেণী যারা এইসব দায়িত্ব পালন করেন, জেলা পর্যায়ে এক একজন নিজেকে রাজা মনে করেন। রাজার এই যে মনোবৃত্তি, সেটা যতদিন পর্যন্ত, আর আমরা যারা আছি জেলায় বসবাসকারী তাদের কাছে সবাই প্রজা। তো এই যে অ্যাটিটিউডের চেঞ্জ না হলে যতই নতুন বাংলাদেশের আমরা গল্প শুনেই না কেন, এটার কোনো পরিবর্তন, এটার কোনো উন্নতি হবে না। আমরা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে ঢাকা থেকে নির্দিষ্ট কর্মসূচি দিয়ে যেভাবে করা হয় সেভাবেই আমরা করেছি। তো সেই অনুযায়ী আমরা এসেছি, কিন্তু 1 ঘন্টা বসে থাকার পরও ন্যূনতম সৌজন্যতা প্রদর্শন করা হয় নাই। মিনিমাম কোনো থাকতে পারে, কোনো কজ, লিগ্যাল কজ থাকতে পারে, যৌক্তিক কজ থাকতে পারে, কিন্তু এটার জন্য এসে এক্সকিউজ করতে হয়, এসে 1 কাপ চা অফার করতে হয় যে বসেন চা খান, আমাদের এই অবস্থায় আছে। কিন্তু ন্যূনতম সৌজন্যতা প্রদর্শন না করে সিভিল সার্ভিসে ঢোকার সময় যে ভব্যতা শেখানো হয়, সেই ক্ষেত্রেও আমরা এটার ব্যর্থ হয়ে গেছি। এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আমাদের যাতে আর আগামী দিনে না হয়, সেই ব্যাপারে সাংবাদিক বন্ধু হিসাবে আমি আপনাদেরকে ডেকে এনেছি। এই জন্য আপনাদের কাছে প্রথম আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে যেভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার কথা ছিল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হিসাবে, আমি সেভাবে দিতে না পারায় আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এবং আগামী দিনগুলোতে আমাদেরকে ভাবতে হবে, আমাদের এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক কীভাবে বিতরণ হবে, কাঠামো কী হবে, এগুলো নিয়ে আমাদের হয়তো ভাবতে হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমার সাথে এসেছেন ঢাকা থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের যুগ্ম বার্তা সম্পাদক খায়রুল বাশার, যিনি আমাদের এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টেরও সদস্য। আর আমরা রমজান মাসে সাংবাদিকদের জন্য এবারে একটা মানে ইফতার উপহারের একটা আমাদের প্রস্তুতি চলছে। সেই ব্যাপারে আমি ইউনিয়নকে বলবো তারা একটা তালিকা ছোট আকারে দিলে, যেহেতু 64 জেলায় আমরা এটা দেব, ছোট আকারে একটি তালিকা দিলে আমরা সেখানে ইফতার উপহার পৌঁছানোর চেষ্টা করব। কল্যাণ ট্রাস্ট, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই নতুন সরকারের আমলে, যেটা আপনারা জানেন জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের উদ্বোধন হয়েছে। এর আগে আমরা দীর্ঘ 15-16 বছর স্বৈরাচারের অধীনে নিষ্পেষিত হয়েছি। আমাদের কীভাবে যে জীবন কেটেছে, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না। আর বিশেষ করে সারা দেশের মানুষই অবরুদ্ধ ছিল, নির্যাতিত, নিষ্পেষিত ছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, ছাত্র জনতা যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আমি আজকে স্মরণ করছি। তাদের